আমার যে বক্তৃতা বলার ছিল সেটুকু মহসিন বলে গেছে। শুধু আমি এটুকু বলতে চাই, বিট পুলিশিং সভাটা আসলে কি? বিট পুলিশিং সভাটা হচ্ছে পুলিশ জনতার দূর করে দেওয়া। আমরা ইতিপূর্বে আরো বেশ কয়েকবার বিট পুলিশিং সভা করছি। আমরা ওসি মহোদয়ের বক্তব্য শোনার পর সেই বক্তব্য নিয়ে যদি আমরা পকেটে নিয়ে ঘুরি, চোর ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী সংশোধন হবে না। উনি যে নির্দেশনা দিবেন সেটা আমাদের বিভিন্ন গ্রামের চায়ের দোকানে, বাড়িতে, পার্শ্ববর্তী যারা অপরাধী আছে তাদের মধ্যে এই বিষয়গুলো উপস্থাপন করতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের বিভিন্ন বিডিও অফিসার যারা থাকে, বিভিন্ন কারণেই হয়তো ওনারা প্রকৃত অনেক কিছুই অনেক সময় এড়িয়ে যেতে হয় বিডিও অফিসারদের। সেইগুলো অফিসার ইনচার্জ মহোদয় আছেন, উনি বিচক্ষণ একজন অফিসার, উনি বিষয়গুলা তদারকি করে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নেবেন। আর একটা কথা না বললেই নয়, যেহেতু মহসিন দুইটার নাম উল্লেখ করেই ফেলছে, তাদেরও কিছু গডফাদার রয়েছে। যে দুটা ছেলের নাম বলছে তার সাথে আরো দুই চারজন যে নাই তেমন না, তাদের একটা ছাতা আছে উপরে। তাদেরকে কিছু বলতে গেলে ওই ছাতাগুলা বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রভাব বিস্তার করে। একটা সময় আমি প্রতিবাদ করে এই ইউনিয়নে আমি পঙ্গু হয়েছি, পা হারিয়েছি। আজকে মহসিন যে স্পষ্ট ভাষায় কথা বলছে, কালকে যে মহসিনের পা ঠিক থাকবে তার আসলে কোনো নিশ্চয়তা নাই। আমাদের ইউনিয়নটা একটা ক্রিটিক্যাল ইউনিয়ন। সারা বাংলাদেশে যখন একযুগে নির্বাচন হইতো, শুধু 5টা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ আলাদা নির্বাচন হতো, তার মধ্যে একটা নির্লক্ষ্য ইউনিয়ন। তো অফিসার ইনচার্জ মহোদয় এখন কথা বলবেন, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এবং এই একটা বিষয় শর্ট করে বলি, আমরা কিন্তু সদরের সীমান্তবর্তী এলাকা, 3টা উপজেলার সীমান্তে আমাদের সাহেব কাছারি বাজার, তারাকান্দা, গৌরীপুর আমাদের সদর তো আছেই। এখানে মাদক ব্যবসার যে সিন্ডিকেটটা আছে, মহসিনের মতো আমিও স্পষ্ট করে 8-10 জনের নাম এখানে বলে ফেলতে পারবো, কিন্তু যেহেতু একটা পা আমি হারাইছি, আমি পঙ্গু হয়েছি, তাইলে একটু ভয় পাওয়ারই কথা। এটা আপনারাই অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।